এইবারের আইপিএল সিজনে চতুর্থ ম্যাচ দিল্লি আর লখনউয়ের মধ্যেকার যে টান টান উত্তেজনাপূর্ণ রোমাঞ্চকর ম্যাচটার আমরা সাক্ষী থাকলাম। খেয়াল করে দেখবেন সেই ম্যাচের একটা বেশিরভাগ সময় পর্যন্ত বা বলতে গেলে প্রায় আর কি পুরোটা সময় লখনউ সুপার জায়ান্টসই এই ম্যাচের আধিপত্যটা আর কি নিজেদের দখলে রেখেছিল। খুব কম সময়ের জন্যই বোধহয় দিল্লি ক্যাপিটালস এই ম্যাচে আর কি কিছুটা চোখ রাঙাতে পেরেছিল এলএসজিকে, কিন্তু তারপরেও দিন শেষে এলএসজি কিন্তু এই ম্যাচটা হেরে গেল ডিসির কাছে 3 বল বাকি থাকতে ওই 1 উইকেটের ব্যবধানে। তো আমার মনে হয় ডেফিনেটলি এই জায়গায় দুই দলের ক্যাপ্টেন্সির অনেক বড় একটা প্রভাব রয়েছে। আকসার প্যাটেল আর ঋষভ পান্ত এই দুই ক্যাপ্টেন অন দ্য ফিল্ড যে ডিসিশনগুলো নিয়েছেন, তারা আর কি তাদের বোলারদের যেভাবে ব্যবহার করেছেন, যে প্রান্ত থেকে ব্যবহার করেছেন, বা আর কি ছোট ছোট কিছু ওই জায়গায় গেম চেঞ্জিং ডিসিশন যে আকসার প্যাটেল নিয়েছিলেন, যেগুলো আবার ঋষভ পান্ত নিতে একেবারেই ব্যর্থ হয়েছিলেন। মানে আমি মনে করি এই দুই দলের এই দুই ক্যাপ্টেনের যে আর কি মানে ডিসিশনগুলো বা আর কি বলতে গেলে তাদের অ্যাকশনগুলো অন দ্য ফিল্ড, সেগুলো কিন্তু ম্যাচ শেষে অনেক বড় একটা ফারাক করে দিয়েছে। ওই যে আমি বললাম এলএসজি ম্যাচের বেশিরভাগ সময়টাই তারাই আধিপত্য দেখিয়েছিল। তাদের ব্যাটিং ইনিংসের শুরুটাও চমৎকার হয়েছিল। প্রথম 13 ওভারে তারা 161 তুলে ফেলেছিল, তখন ওই জায়গায় মানে ক্রিজে পুরোপুরি সেট ব্যাটার নিকোলাস পুরান আর তাদের ডেঞ্জারাস ক্যাপ্টেন ঋষভ পান্ত তখন ক্রিজে রয়েছেন। এই জায়গা থেকে তারা 7 ওভারে মানে লাস্ট 7 ওভারে 70 থেকে যে 80টা রান তুলবে এটাই তো এক্সপেক্টেড। তাদের রানটা অনায়াসেই তখন 230+ হয়ে যাওয়ারই কথা, কিন্তু এই জায়গা থেকেই একটা দুর্ধর্ষ কামব্যাক করে দেখালো দিল্লি ক্যাপিটালস। এই জায়গা থেকেই বলতে গেলে ম্যাচ থেকে আস্তে আস্তে কিছুটা ছিটকে যায় লখনউ সুপার জায়ান্টস। ওই যে খেয়াল করে দেখবেন শেষ 7 ওভারে তারা তুলতে পেরেছে মাত্র 48 রান, খুইয়েছে 6-6টা উইকেট। এখানেই বলতে গেলে মানে ম্যাচের মোমেন্টাম অনেকটাই দিল্লির দিকে শিফট হয়ে যায়। ওই জায়গায় আমি মনে করি আকসার প্যাটেলের যে ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্সি, তিনি তার বোলারদেরকে যেভাবে ব্যবহার করেছেন ওই লাস্ট 7 ওভারে, এখানে আমি মনে করি তার ক্যাপ্টেন্সির অনেক বড় একটা প্রভাব ছিল, অনেক বড় একটা পজিটিভিটি ছিল। খেয়াল করে দেখবেন ওই 14 নম্বর ওভারে মানে লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিং ইনিংসের 14 নম্বর ওভারে তিনি অ্যাটাক আনলেন কুলদীপ যাদবকে, যে কুলদীপ তার আগেও 2টা ওভার করে মানে কনসিড করেছিলেন 18 রান। ওই 14 নম্বর ওভারে বল করতে এসে তিনি খরচ করলেন মাত্র 1 রান আর তুলে নিলেন ডেঞ্জারাস ওই ঋষভ পান্তের উইকেটটা একেবারে সোয়েট ট্র্যাপ করে। তো ওইটা আর কি ডেফিনেটলি আর কি মানে দিল্লিকে অনেক বড় একটা আর কি অক্সিজেন দিয়েছিল। আর এর ঠিক পরের ওভারেই তিনি অ্যাটাক আনলেন মানে আকসার প্যাটেল অ্যাটাক আনলেন মিচেল স্টার্ককে। মিচেল স্টার্ক তার আগেও 2 ওভার বল করে তিনি 28টা রান দিয়ে দিয়েছিলেন। তো সেই মিচেল স্টার্ককে যখন ইনিংস মানে তার স্পেলের 3rd ওভার করালেন, ওই জায়গাতে আর কি মিচেল স্টার্ক একটা মানে দুরন্ত ওভার করলেন, মাত্র 6 রান দিয়ে তিনি তুলে নিলেন ডেঞ্জারাস মানে ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া নিকোলাস পুরানের উইকেটটা। ওটাও ডেফিনেটলি মানে ওই দিল্লিকে এই ম্যাচে অনেকটা আর কি অক্সিজেন জুগিয়েছিল। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারই আকসার প্যাটেল নিজেই বল করতে চলে এলেন। তো নিজে বল করতে এসে তিনি ওই জায়গায় মাত্র 6টা সিঙ্গেল কনসিড করে 6টা রান দিলেন। তো এই যে পরপর 3 ওভারে যে আর কি 3টা দুরন্ত ওভার করলো ওই জায়গায় দিল্লি ক্যাপিটালসের 3 বোলার, এখানে কিন্তু রানটা অনেকটাই চেক হয়ে গেছিলো। এলএসজি যে বড় রান তোলার স্বপ্ন দেখছিল ওইখানে কিন্তু অনেকটাই তারা ধাক্কা খেয়ে গেল। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারই কুলদীপ যাদবকে দিয়ে আবারও আর মানে তার স্পেলে লাস্ট ওভারটা করিয়ে নিলেন ওই আকসার প্যাটেল। খেয়াল করে দেখবেন কুলদীপকে কিন্তু তার আনার কথা ছিল 16 নম্বর ওভারে, মানে ওই সেম স্পেলেই যদি তাকে দিয়ে বোলিং করানো হতো, কিন্তু ওইটা তিনি করেননি কারণ ক্রিজে তখন ছিলেন ডেভিড মিলারের মতো বিস্ফোরক ব্যাটার। তো ডেভিড মিলারের থেকে কিছুটা আড়াল করার জন্য আকসার প্যাটেল নিজেই 16 নম্বর ওভারটা বল করতে এসে একেবারে বলতে গেলে ব্লক হলে বল করে করে তিনি ওই জায়গায় বড় শট নিতেই দেননি ডেভিড মিলারকে। আর কুলদীপ খেয়াল করে দেখবেন ওই 17 নম্বর ওভারটায় বল করতে আসা তিনি একটা মূল্যবান উইকেট তুলে নিয়েছিলেন আয়ুষ বাদনের উইকেটটা, আর তার ওভারে আর একটা রান আউটও হয়েছিল। তো ওই পার্টিকুলার ওভারটায় জোড়া ব্রেক থ্রু চলে যাওয়ায় আর কি বলতে গেলে মানে মাত্র 2 রান এসছে ওই ওভারটায়, আর মানে 2টা উইকেট চলে গেল ওইখানে আর কি বলতে গেলে ম্যাচের মোমেন্টাম প্রায় অনেকটাই শিফট হয়ে যায় দিল্লি ক্যাপিটালসের দিকে। আর এর পরের ওভারটা মোহিত শর্মার হাতে তুলে দেয় এই আকসার প্যাটেল। তো মোহিত শর্মার কিন্তু দুরন্ত একটা ওভার করলেন, মাত্র 8 রান তিনি ওই জায়গা থেকে কনসিড করলেন ডেভিড মিলার ক্রিজে থাকা সত্ত্বেও। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারটায় মিচেল স্টার্কের হাতে তিনি তুলে দিলেন, যে মিচেল স্টার্কে কিন্তু 15 নম্বর ওভার তিনি করেছিলেন। তো সেম স্পেলে কন্টিনিউ করাতে গেলে তাকে 17 নম্বর ওভারটা দেওয়া উচিত ছিল। তো 17 নম্বর ওভারটায় তিনি না করিয়ে মিচেল স্টার্ককে তিনি আনলেন তার 1 ওভার পরে। প্রান্তটা সেমই থাকলো মানে তার বোলিং এন্ডটা তিনি চেঞ্জ করলেন না, যেটা তিনি কুলদীপের ক্ষেত্রে করেছিলেন, কিন্তু মিচেল স্টার্কের ক্ষেত্রে বোলিং এন্ডটা তিনি সেমই রাখলেন। কিন্তু ওই জায়গায় আর কি একটা মানে স্ট্র্যাটেজিক্যালি একটা মাইন্ড গেম খেলে দিলেন। তো ওই জায়গায় কি বলতে গেলে ওই মানে ডেভিড মিলার ক্রিজে থাকা সত্ত্বেও মিচেল স্টার্ক ওই জায়গায় কনসিড করলেন মাত্র 8টা রান আর তুলে নিলেন 2টা মূল্যবান উইকেট। এই জায়গা থেকে বলতে গেলে পুরোটাই আর কি রান চেক হয়ে যায় তখন এলএসডির পক্ষে। আর মানে এলএসডি ওই জায়গার কি তখন 200 রান হবে কিনা সেটা নিয়ে আর কি যথেষ্ট আর কি সন্দিহানের মধ্যে পড়ে গেছিল। এরপর লাস্ট ওভারে মোহিত শর্মা চমৎকার বল করেছিলেন, প্রথম 4 বলে তিনি দিয়েছিলেন মাত্র 3 রান, কিন্তু ওই লাস্ট 2টা বলে তিনি ডেভিড মিলারের কাছে 2টা ছক্কা খেয়ে গিয়ে ওই জায়গায় এলএসডিও 200 রানের গন্ডি টপকে গেল। আর ওই লাস্ট ওভারটা থেকে 15টা রান চলে এলো। কিন্তু তারপরেও শেষ 7 ওভারে তারা যে মাত্র 48টা রান দিয়েছে ওই এলএসজির ওই রকম ডেঞ্জারাস ব্যাটিং লাইন আপের সামনে, আর তুলে নিয়েছে গুরুত্বপূর্ণ 6-6টা উইকেট। এটাই বা বলতে গেলে কম কি ছিল, এটাই তো আর কি বলতে গেলে মানে দিল্লি ক্যাপিটালসের এই ম্যাচ জয়ের অন্যতম একটা বড় টার্নিং পয়েন্ট ছিল। আর এছাড়া আপনারা যদি ওই ঋষভ পান্তের ক্যাপ্টেন্সির দিকে তাকান অপর দিকে, তাহলে ওই প্রথম 13 ওভার শেষে মানে দিল্লি ক্যাপিটালসের স্কোরটা ছিল 6 উইকেটে 113।
ওখান থেকে তখন তাদের প্রয়োজন শেষ 7 ওভারে 97 রান। আর তখন ক্রিজে তখন সেট ব্যাটার বলতে শুধুমাত্র আশুতোষ শর্মা, আর ক্রিজে তখন একেবারেই নতুন আসা ভিপরাজ নিগম, যার কিনা আইপিএল ডেবিউ হচ্ছে এই ম্যাচটায়। তো তার উপর বাজি ধরার পক্ষে কেউ ছিল না, কিন্তু এই পরবর্তী 3টা ওভারে করলেন মানে ওই জায়গায় শাহবাজ আহমেদ, রবি বিষ্ণই আর প্রিন্স যাদব, এই 3টা ওভারে আর কি এই 3 বোলার কনসিড করে দিলেন 55টা রান। তো এই জায়গায় আমি বলবো ঋষভ পান্তের ক্যাপ্টেন্সিও ওই জায়গায় অনেক বড় একটা প্রভাব ছিল। আর তার বলতে গেলে ওই জায়গায় ভুল ডিসিশন ওই জায়গায় মানে দিল্লি ক্যাপিটালসের জন্য এরকম রান লিক করে দিয়েছিল। শাহবাজ আহমেদকে তিনি ওই 14 নম্বর ওভারটা তুলে দিলেন, মানে ওই জায়গা থেকে শাহবাজ মানে কনসিড করে দিলেন ওই 16 বা 17টা রানের মতো। তো তারপরে মানে ওই দেখলেন যখন স্পিন এত ভালো খেলছে এই দুই ব্যাটার, তারপরে তো ডেফিনেটলি তার নেক্সট ওভারে তার পেস বোলারদের আনা উচিত ছিল, যে কোনো একজন পেস বোলারকে আনলে তিনি পারতেন। তো ওই জায়গায় তিনি আবারও ওই রবি বিষ্ণইকে আনলেন। তো রবি বিষ্ণইয়ের মতো একজন স্পিনারকে সামনে পেয়ে একেবারে ছাতু পেটা করে দিলেন এই আশুতোষ শর্মা আর ওই জায়গায় এই মানে ভিপরাজ নিগম। তো রবি বিষ্ণইয়ের ওই ওভারটা থেকেও 16 বা 17 রানের মতো চলে এলো। ওই দুই ওভারেই আর কি যে ম্যাচের মোমেন্টামটা পেয়ে গেল ওই দিল্লি ক্যাপিটালসের দুই ব্যাটার। আর তার পরবর্তীতে তিনি প্রিন্স যাদবকে এনেছিলেন যিনি ফাস্ট বোলার। তো তার ওভারটা থেকে আর কি চলে গেল 20টা রান। এই আর কি 3টা ওভারেই আর কি বলতে গেলে ম্যাচের মানে রাশটা পুরোপুরি দিল্লি ক্যাপিটালসের দিকে চলে যায়। এরপর মানে ওই টাইম আউটের পরবর্তীতে পরপর 2 ওভারে 2টা উইকেট তুললেও মানে সেভাবে আর কি দিল্লি ক্যাপিটালসের উপর মানে পার্টিকুলারলি দিল্লি ক্যাপিটালসের ওই আশুতোষ শর্মার উপর সেভাবে কোনো থ্রেট জেনারেট করতে পারেনি ওই এলএসডির বোলাররা। তো এই জায়গায় আমি বলবো ঋষভ পান্ত তার এই দিনের আর কি সবচেয়ে যে সেরা বোলারটা শার্দুল ঠাকুর, যিনি কিনা প্রথম ওভারেই জোড়া ব্রেক থ্রু দিয়ে এলএসজি মানে পক্ষে ম্যাচের মোডটা অনেকটাই আর কি এনে দিয়েছিলেন বা ম্যাচের মোমেন্টামটা প্রায় পুরোটাই শিফট করে দিয়েছিলেন, সেই শার্দুল ঠাকুরের কিন্তু 2টা ওভার বেঁচে গেল। আর পরবর্তীতে যেখানে তাকেই আর কি সবচেয়ে প্রয়োজন ছিল, শার্দুল ঠাকুরের যতই হোক অভিজ্ঞতা তো রয়েছে, তিনি তো ওই প্রিন্স যাদব কিংবা ওই জায়গায় মানে দিগ্বেশ রাঠির মতো অনভিজ্ঞ তো নন। তো তিনি ওই জায়গায় আর কি শেষের দিকে একটা ওভার যদি পেতেন ম্যাচটা তো আর কি কিছুটা আর কি মানে জমজমাট আরও করলেও করতে পারতেন বা বলতে গেলে এলএসজিকে ম্যাচটা জিতেও দিতে পারতেন। তো সেই কাজটা ঋষভ পান্ত একেবারেই করলেন না, পুরোপুরি ভুলে গেলেন তার এই দলের অন্যতম স্ট্রাইক বোলার শার্দুল ঠাকুরের কথাটা, যার কিনা 2টা ওভার বেঁচে গেল। মানে এটাই আর কি বলবো তার ঋষভ পান্তের মানে ক্যাপ্টেন্সির অন্যতম একটা ব্রেন ফেডের ডিসিশন ছিল। আর তার উপর মানে দিল্লির কিন্তু 191 রানে তারা 9টা উইকেট ফেলেও দিয়েছিল, তখনও দিল্লির ম্যাচ জয়ের জন্য কিন্তু 19টা রান প্রয়োজন ছিল। তখন ক্রিজে একমাত্র সেট ওই আশুতোষ শর্মা ছিল। তো ওই আশুতোষ শর্মার উইকেটটা বা একটা উইকেট যে কোনো তুলে নিতে পারলেই তো ম্যাচটা ওই জায়গায় খতম হয়ে যেত। কিন্তু ওই জায়গা থেকে আর কি হিসাব নিকাশের অনেক বড় একটা গোলমাল করে ফেললেন এই ঋষভ পান্ত। ওই পেনাল্টিমেট ওভারটা তিনি তুলে দিলেন ওই প্রিন্স যাদবের হাতে। তো ওই জায়গায় প্রিন্স যাদব 16টা রান কনসিড করে ম্যাচের আর কি মোমেন্টামটা পুরোটাই শিফট করে দিলেন ওই আশুতোষ শর্মা মানে দিল্লি ক্যাপিটালসের দিকে। ওই জায়গাটাতেই আমার বলার যে 19 নম্বর ওভারটা যখন সুযোগ ছিল শার্দুল ঠাকুরের হাতে মানে ঋষভ পান্ত কেন বলটা না তুলে দিয়ে ওই অনভিজ্ঞ প্রিন্স যাদবের হাতে তুলে দিলেন। তো ঋষভ পান্তের এরকম আর কি ভুলভাল ডিসিশনগুলো মানে এরকম চাপের মুখে তিনি যে পুরোপুরি খেই হারিয়ে ফেলেছিলেন, মানে একেবারে বলতে গেলে মানে তাদের হাতের গ্রিপে থাকা একটা ম্যাচ, একেবারে হাতের মুঠোয় থাকা একটা ম্যাচ পুরোপুরি যে এইভাবে দিল্লি ক্যাপিটালসের দিকে তিনি যে শিফট করে দিলেন তার এই ভুলভাল ডিসিশনের কারণে ওই পার্টিকুলারলি লাস্ট 7 ওভারে তার তিনি সঠিক সময় সঠিক বোলারকে একেবারেই ব্যবহার করতে পারেননি, যে কাজটা ওই জায়গায় অপরদিকে আকসার প্যাটেল খুব ভালোভাবে করে দেখিয়েছিলেন। যার কারণে ওই যে আমি বললাম শেষ 7 ওভারে দিল্লি ক্যাপিটালস কনসিড করেছিল মাত্র 48 রান, তুলে নিয়েছিল 6 উইকেট। আর অপরদিকে শেষ 7 ওভারে দিল্লি ক্যাপিটালসের বোলাররা ওই জায়গায় বিলিয়ে দিয়েছে 97টা রান, আর তারা তুলেছিল মাত্র 2 উইকেট, যেটা আর কি দিন শেষে কোনো কাজেই আসেনি। তাও পুরো 7 ওভারও খেলতে হয়নি, 3টা বল বাকি থাকতেই ওই জায়গায় ওই আশুতোষ শর্মা বা ওরফে দিল্লি ক্যাপিটালস পুরোপুরি একেবারে ম্যাচ জয়ের জন্য ওই মানে উইনিং যে রান সেটা তুলে নিতে সক্ষম হয়েছিল। সেই কারণেই আমি বলছি আকসার প্যাটেল আর ঋষভ পান্ত মানে দিল্লি ক্যাপিটালস আর লখনৌ সুপার জায়ান্টসের এই দুই ক্যাপ্টেনের যে ক্যাপ্টেন্সির প্রভাব বা বলতে পারেন অন দ্য ফিল্ড নেওয়া তাদের যে আর কি ডিসিশনগুলো, যে স্মার্ট ডিসিশন বা আর কি ব্রেন ফেডের ডিসিশন যাই বলুন না কেন, সেগুলো কিন্তু দিন শেষে ম্যাচের রেজাল্টে অনেক বড় ফারাক করে দিয়েছে। ঠিক যে কারণে দিল্লি ক্যাপিটালস ম্যাচের বেশিরভাগ সময় পিছিয়ে থাকা সত্ত্বেও তারা কিন্তু দিন শেষে ম্যাচটা জিতে গেল। আর অপরদিকে লখনৌ সুপার জায়ান্টস তারা বেশিরভাগ সময় বা বলতে পারেন 80 বা 90% টাইম তারা ম্যাচে আধিপত্য দেখানো সত্ত্বেও দিন শেষে তারা কিন্তু দিল্লি ক্যাপিটালসের কাছে ম্যাচটা হেরে গেল 3 বল বাকি থাকতে 1 উইকেটের ব্যবধানে। তো আপনারাও কি আমার মতোই মনে করেন যে এই দুই ক্যাপ্টেনের ক্যাপ্টেন্সি বা বলতে পারেন অন দ্য ফিল্ড নেওয়া যে তাদের ডিসিশনগুলো সেগুলো এই ম্যাচের রেজাল্টে অনেক বড় প্রভাব বিস্তার করেছে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।